যারা রাতে রুটি খান বা রাতে রুটি খেতে পছন্দ করেন, দীর্ঘদিন যাবৎ আপনি রাতে রুটি খেয়ে আসছেন, তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমি যে রাতে রুটি খাচ্ছি তাতে আমার শরীরের উপকার হচ্ছে নাকি ক্ষতি? তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, জানতে পারবেন বিস্তারিত। আটার রুটির চেয়ে আমরা ইদানিং রিফাইন করা ময়দার রুটি খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে রিফাইন করা ময়দা বিভিন্ন ধাপে আমাদের খাওয়ার উপযুক্ত হয় বলে এর স্বাস্থ্যকর গুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। অপরপক্ষে লাল আটার রুটিতে ভিটামিন এবং মিনারেলের মাত্রা সঠিক পরিমাণে থাকে বলে তা আমাদের জন্য বেশ স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে রুটি খাওয়ার বিকল্প নেই। রুটিতে রয়েছে একাধিক পুষ্টিগুণ যা হার্ট ভালো রাখে। গমে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ই, সিলিকন, ক্লোরিন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়োডিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং প্রাকৃতিক লবণ রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী। গমের আটায় ফ্যাট থাকে না বলে এটি হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের সুগারের মাত্রা বাড়তে দেয় না। এছাড়াও রুটিতে প্রচুর পরিমাণে B1, B2, B3, B6 এবং B9 ভিটামিন থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। জেনে নিন প্রতি রাতে রুটি খাওয়ার উপকারিতা সম্পর্কে। খনিজের ঘাটতি পূরণ করে। শরীরকে সুস্থ রাখতে যে যে ভিটামিন এবং খনিজের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে সেই সবগুলি রয়েছে রুটিতে। তাই তো রাতে হোক কি দিনে রুটির কোনো বিকল্প হয় না শরীরে জমে থাকা ফ্যাট কমিয়ে দিতে। একাধিক গবেষণায় দেখা গেছে রুটি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ঝরতে শুরু করে, ফলে নিমিষেই ওজনও কমে যায়। অর্থাৎ রাতে রুটি খেলে ওজন তো বাড়েই না, উল্টো কমে যায়। হজম শক্তি বৃদ্ধি করে। রুটিতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতা বাড়াতে শুরু করে, সেই সঙ্গে গ্যাস, অম্বল এবং বদহজমের মতো সমস্যাও কমিয়ে দেয়। এখানেই শেষ নয়, তুল্যমূল্য বিচার করে দেখা গেছে রাতে ভাত এবং রুটির মধ্যে রুটি তাড়াতাড়ি হজম হয়, ফলে বদহজমের আশঙ্কাও কমে যায়। রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে। যাদের পরিবারে ডায়াবেটিক্সের ইতিহাস আছে তারা রুটি খেতে পারেন। প্রতি রাতে রুটি খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে, ফলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে রুটি। একাধিক গবেষণায় দেখা গেছে রাতে রুটি খেলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে, যার ফলে প্রেশার বেড়ে যাওয়া এবং হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কমের দিকে থাকে। ক্যান্সার প্রতিরোধ করে রুটি। রুটিতে উপস্থিত ফাইবার এবং সেলেনিয়াম ক্যান্সার রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। তাই ক্যান্সার থেকে মুক্তি পেতে রুটি খাওয়া উচিত। ত্বকের জন্য ভীষণ উপকারী রুটি। রুটিতে প্রচুর মাত্রায় জিঙ্ক রয়েছে যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায়। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার আশঙ্কাও কমে। সেই সঙ্গে রুটিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান ব্রেইন পাওয়ার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে। যারা নিয়মিত রুটি খাচ্ছেন তাদের এটা জানা দরকার আটা বেশি উপকারী নাকি ময়দা। গম পিষে যখন আটা তৈরি হয় তখন তাতে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো মজুদ থাকে, যেমন ফাইবার। ফাইবার থাকার কারণে আটা দিয়ে তৈরি খাবার সহজপাচ্য হয়। ফাইবার আমাদের হজমে সাহায্য করে, মেটাবলিজমকে বাড়িয়ে তোলে। এছাড়া কনস্টিপেশনের সমস্যাও হতে দেয় না। এই ফাইবার আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। অপরদিকে ময়দা তৈরি করার সময় গমের সমস্ত খাদ্যগুণগুলো নষ্ট হয়, ফলে ময়দার তৈরি রুটি হজম করতে অনেক সমস্যা হয়। এছাড়া এই ময়দা অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে, যার দরুন আমাদের হৃদযন্ত্রজনিত সমস্যা হবে। আটা না ময়দা, কোনটা বেশি শরীরে এনার্জি প্রদান করে? আটাতে প্রচুর পরিমাণে ভিটামিন B1, ভিটামিন B3, ভিটামিন B5 বর্তমান। এই সবগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকার। এগুলো শরীরে এনার্জি প্রদান করে। এছাড়া নতুন রক্তকোষের জন্ম দেয়। ময়দাতে এই সমস্ত জরুরি ভিটামিন প্রায় সমস্তই নষ্ট হয়ে যায়, ফলে ময়দা আমাদের শরীরে কোনো উপকারী লাগে না। আপনি কি জানেন ময়দার তৈরি রুটি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয়? এর ফলে ইনসুলিন কম মাত্রায় তৈরি হয়, ফলে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে ত্বরান্বিত করে। এছাড়া ময়দা আমাদের খিদেকে বাড়িয়ে দেয়। এটি আমাদের শরীরের মেদ জমার একটি অন্যতম কারণ। এর ফলে আমাদের ওজনও বৃদ্ধি পায়। এই কারণে
ডায়াবেটিক রোগীদের আটার রুটি খেতে বলা হয়। আমাদের মধ্যে অনেকেই ডায়াবেটিসে ভুক্তভোগী, তাই আমাদের খাওয়া দাওয়া বিবেচনা করেই খেতে হয়। রুটিতে গ্লাইসেমিক ইনডেক্স এই উপাদানটি কম থাকায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রুটি বিশেষ উপকারী। দিনের বেলাতেও ডায়াবেটিস রোগীরা ভাতের পরিবর্তে রুটি খেলে বিশেষ উপকার পাবেন। অবশ্যই গমের তৈরি রুটি খাবেন। নিয়মিত রুটি খাওয়া লোকজনের অবশ্যই এটাও জানা দরকার অতিরিক্ত রুটি খেলে আপনার শরীরে কি ক্ষতি হতে পারে। আদর্শ খাদ্য এবং ডায়েটের তালিকায় রুটি অবশ্যই কম বেশি সবাই রাখেন এবং নিঃসন্দেহে রুটি খেয়ে থাকেন। ভাবেন ভাত বাদ দিয়ে রুটি খেয়ে শরীর সুস্থ রাখছেন। এছাড়াও পেট পরিষ্কার রাখার জন্য ময়দার তৈরি নানান জিনিসই নিত্যদিন থেকে যায় খাদ্য তালিকায়, কিন্তু জানেন না যে রুটি খেয়ে কি সমস্যা আপনি তৈরি করতে যাচ্ছেন। যার ভালো গুণ আছে তার খারাপ গুণ থাকবে না তা হতে পারে না। রুটি খেলে হতে পারে কিছু সমস্যা যা আপনার শরীরে অনেক ক্ষতি করতে পারে, অসুখের সম্ভাবনাও তৈরি করতে পারে। ময়দাতে উপস্থিত থাকে অতিরিক্ত গ্লুটেন, যা অনেকেই হজম করতে পারে না, তাই হজমের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই গ্লুটেন থেকেই অনেক সময় পেটের নানান সমস্যারও সৃষ্টি হয়। ময়দার তৈরি নানান খাদ্য যেমন রুটি, পাউরুটি খেলে রক্তচাপের সমস্যা বৃদ্ধি পায়। তাই যারা রাতে রুটি খাচ্ছেন বা খাবেন বলে চিন্তা করছেন তারা 2টি রুটির বেশি খাবেন না। অবশ্যই গমের তৈরি রুটি খাওয়ার চেষ্টা করুন। এইসব নিয়ম মেনে রুটি খান আর সুস্থ থাকুন। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের সামনের দিকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।